দেখো, এক হয় জেমস গানের ভিজুয়ালস বা স্টোরি টেলিংটাকে ফলো করা, ওই স্টাইলটা কপি করা, মানে একটু ফলো করে কপি করা না, মানে অ্যাকচুয়ালি ওর থেকে ইন্সপিরেশন নিয়ে ওরকম টাইপের তৈরি করা। বাট আরেকটা হয়েছে তৈরি ওরকমভাবে তৈরি করতে গিয়ে পুরো ঘেঁটে ফেলা। এখানেও সেই জিনিসটাই আমার মনে, আই থিঙ্ক আমার মনে হচ্ছে। সুপার গার্ল মুভিটার কথা বলছি, আজকে দেখে ফেলেছি আমি। একটু লেট হয়েছে দেখতে, দুদিন পর দেখেছি। বাট কারণ খুব বেশি সোর্স লাগেনি আমাদের কলকাতাতে, কিছু কিছু জায়গাতে লেগেছে। ইভেন আমি ইংলিশের জন্য ওয়েট করছিলাম, ইংলিশ লাস্টে দেখলাম যে ঠিকঠাক টাইমে কাছাকাছির মধ্যে শো নেই, যার জন্য হিন্দিতেই দেখেছি, 3D-তে দেখেছি। বাট এইটা বলবো যে আমি, ইট ওয়াজ অ্যান ওকে ওকে ফিল্ম। এর থেকে আমি বলবো আগের বছরে সুপারম্যান অনেক বেটার হয়েছিল, যেহেতু ওটা জেমস গান নিজেও ডাইরেক্ট করেছিল। তবে এই সিনেমাটা কি একদমই খারাপ, আমি ওইটা বলছি না, একদমই খারাপ না। বাট আমার কাছে এটা, যদি আমার কাছে 40% ভালো লেগে থাকে, তাহলে 60% আমার একটু সিনেমাটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। যেটা সুপারম্যান পার্ট 1, যেটা 2025-এ বেরিয়েছিল, ওটা লাস্টে যখন সুপার গার্লের ক্যামিওটা দিয়েছিল, ওটা দেখার পর মনে হচ্ছে যে হ্যাঁ চলো এটা কিছু হবে। বাট সেইখানে কোথাও না কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এটা আমি বলতে পারি। সিনেমা স্টোরি যেটা ট্রেলারে তোমাকে দেখেছো সেটাই আছে। সুপার গার্ল যে মাইলি, নামটা ভুলে যাচ্ছে অ্যাকচুয়ালি, যে প্লে করেছে সুপার গার্ল, অ্যাকচুয়ালি মানে খুব একটু সাঙ্কি টাইপের ব্যাপার, মানে ফিকাল মাইন্ডেড। সুপারম্যানের ক্লার্ক কেন্টের থেকে পুরোপুরি আলাদা। ওর একটা বার্থডে সময় যাচ্ছে, সেই জন্য ও প্রত্যেকটা আলাদা আলাদা প্ল্যানেটে প্ল্যানেটে গিয়ে সেখানে যেখানে সান, মানে ইয়েলো সানটা নেই, সেখানে যেখানে ওর শক্তি সেইভাবে ফুটে ওঠে না বা নর্মাল মানুষ হয়ে যায়, সেই সব জায়গায় গিয়ে নেশা করছে, পার্টি করছে, এই করছে সেই করছে। ওখানে একটা মেয়ের সাথে ওর দেখা হয়। সে মেয়েটা ফ্যামিলিকে, যে মেন ভিলেন সিনেমাটার মধ্যে, সে মেরে দেয়। তো ওই মেয়েটা সুপার গার্লের কাছে আসে, সুপার গার্লের কাছে না, হেল্প চাইতে আসবে। সেখানে সুপার গার্লকে দেখতে হয়, ওকে বলে যে রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে হেল্প করো। এটা হচ্ছে কোর স্টোরি। তারপর দুজন মিলে মানে ধরতে যাওয়ার প্ল্যান বা এরকম সব কিছু কিছু করবে। কিন্তু মিডিলে ক্রিপ্টোকে, ওই ভিলেনটাই কিছু একটা করে দেবে, যেটা তুমি সিনেমা দেখলে ট্রেলার দেখেই ফেলেছো। তো এরা দুজন ওকে খুঁজতে বেরোবে, মারার প্ল্যান করবে, এইটাই জাস্ট স্টোরি, এর থেকে বেশি কিছু নেই। তো এবার যদি ভালো লেগে যাচ্ছে কোনগুলো সেগুলো, ফার্স্ট অফ অল বলি, যে সুপার গার্লের ক্যারেক্টারটা প্লে করেছে, ও মানে একদম প্রপারলি টিনেজ গার্লের মতো ঠিকঠাক প্লে করেছে, যেটা দেখে মজা লাগে। মানে ওর যে ফিকাল মাইন্ডেড জিনিসটা, যে কোনো কিছু খেয়াল করে না, পরোয়া করে না, এই জিনিসটাকে ভালো ফুটিয়ে তুলতে পেরেছে, এটা নো ডাউট আমি বলবো। সেকেন্ড কথা হচ্ছে কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সেস, যেগুলো খুব সুন্দর ডিজাইন করা, বেশ ভালো লেগেছে। আর থার্ড থার্ড যেটা আমি নেগেটিভ পয়েন্টও বলবো প্লাস পজিটিভ পয়েন্টও বলবো। পজিটিভটা আগে বলি, যে জেসন মেমোয়ার ক্যারেক্টারটা, লোবো, যেটা এখানে প্লে করছে, দেখো জেসন মেমোয়া তো ডিসিইউ যেটা আগে ছিল সেখানে অ্যাকুয়াম্যানের ক্যারেক্টারটা প্লে করতো। তো জেমস গান যেহেতু রিবুট করেছে, ওকে ঢুকিয়েছে। তো জেসন মেমোয়া যখন যখন এসছে, ক্যারেক্টারটাকে দেখে তোমার ভালো লাগবে স্ক্রিনের মানে স্ক্রিনের মধ্যে দেখে, অবভিয়াসলি, মানে একটা বেশ ফ্যান্টাস্টিক ব্যাপার টাইপ এরকম ব্যাপার। তো সেখানে এইগুলো তোমার ভালো লাগার জিনিস। কিন্তু জেসন মেমোয়ার আরেকটাই ব্যাপার যেটা নেগেটিভ, এখানে ক্যারেক্টারটাকে মানে জোর করে ঢোকানো। আই থিঙ্ক লোবোর ক্যারেক্টারটা খুব একটা ফেমাস কি জানি না, কারণ ডিসি আমি খুব একটা বেশি ফলো করি না, মার্ভেলটাই বেশি ফলো করি। তো ডিসির ক্ষেত্রে আমি সেই জিনিসটা জানি না। শুনেছিলাম যে লোবোর ক্যারেক্টারটার নাকি একটা বেশ ফ্যান ফলোইং আছে, ওটা অ্যান্টি ভিলেন বা ভিলেন কাইন্ড অফ ব্যাপার। যদি এখানে অ্যান্টি ভিলেন টাইপের দেখিয়েছে, আমি শুনেছিলাম যে ডিসিতে ওটা ভিলেন কাইন্ড অফ ব্যাপার। তো ক্যারেক্টারটাকে মানে মানে এক্সট্রিমলি জোর করে ঢোকানো, কেন জানি। সেকেন্ড বলবো, রান টাইমটা সিনেমাটা খুব বেশি নয়, 2 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টার একটু কম। কিন্তু তাও তোমার মাঝে মাঝে কিছু জায়গায় ল্যাগই লাগবে, বড্ড রিপিটেটিভ লাগবে, যে আহ, হয়ে যাচ্ছে। আর সেকেন্ড, যেটা প্রথমেই বললাম, যে জেমস গানের প্রপার স্টাইলটা ফলো করতে গিয়ে কোথাও কোথাও ঘেঁটেছে, এটা একটা ব্যাপার। আর থার্ড বলবো, ভিলেনের যে ক্যারেক্টারটা আছে, ওকে একটু পাওয়ারফুল দেখানো দরকার ছিল। খুব বেশি মানে, যদি গ্যাং মেম্বারদের সাথে ঘোরে, তোমার দেখে মনে হয় যে চলো একটা তো নর্মালি গিয়ে ঘুরছে, আর লাস্টেও এত বাজেভাবে হারিয়ে দেবে, যেটা জানা কথা, বাট এত সহজভাবে হারিয়ে দেবে সেটা বুঝতে পারা যায়নি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিএফএক্স এর কাজ কিছু কিছু জায়গায় খুবই খারাপ, সেটা দেখে বোঝা যায়। গ্রিন স্ক্রিনের ভালো ইউজ হয়েছে, সেটা দেখো, সুপার হিরো ফিল্ম গ্রিন স্ক্রিন ইউজ হবেই, বাট এত বাজে বাজে কিছু জায়গায় ইউজ হয়েছে যেটা দেখে তোমার মনে হয় যা সালা এটা কি হলো। আর একটা ডিসির থেকে এতটা খারাপ, এত বড় একটা প্রোডাকশন হাউস, এইটা আশা করা যায় না। তো এইগুলো বলবো যে টোটালি ওয়েস্টেড যেগুলো হয়েছে। তো মোটামুটি আদার আমি বলবো, দেখলে দেখতে পারো তোমরা সিনেমাটা, একবার দেখবে,
যাবে, দেখবে, ভুলে যাবে। আর যদি না দেখতে যেতে চাও, কিছুদিন দাঁড়িয়ে যাও, স্ট্রিমিং প্ল্যাটফর্মে তো চলে যাবে। আমি বলবো ওখানে দেখে নেওয়াই বেটার। এটা নিয়ে আমি একটু এক্সাইটেড ছিলাম, বাট আমার সেই ফুলফিলমেন্টটা হয়নি অবভিয়াসলি। তো কি আর করা যাবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।